সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আরও একটি দুর্গাপূজার প্রাক প্রস্তুতির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের পর্ব হবে উদয়পুরের দুর্গাপূজা প্রস্তুতি। প্রিয় দর্শক, আমি এখন উদয়পুর মাতার বাড়ির পাশে এসে পৌঁছেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ির নবনির্মিত রূপ, বাহ্যিক রূপটি দেখতে পাচ্ছেন, যেখানে 22শে সেপ্টেম্বর আসবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাই শেষ তুলির টান দেখছেন। আমি ভিডিওটি ধারণ করেছি মহালয়ার দিন, অর্থাৎ আগামীকালকেই এখানে আসবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ির সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। তো প্রথমে ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ির কিছু দৃশ্য আপনাদের দেখাবো। উদয়পুর আসবো কিন্তু মাতার বাড়িতে যাব না, তা কি কখনো হয়? সবাই সঙ্গে থাকুন, পুরো দৃশ্যটাই দেখাবো আপনাদের। এরপর নিয়ে যাব উদয়পুর শহরের বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলো দেখানোর জন্য। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে তো যাওয়ার পথে মাতার বাড়িতে আসলাম। চলুন এবার মাতার বাড়ির উপরের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ আজকে মহালয়ার দিন মাতার বাড়িতে উপস্থিত হয়েছেন, পুজো দিচ্ছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আর নবরূপে সজ্জিত মাতার বাড়ির দৃশ্যটি দেখতে পাচ্ছেন, অভূতপূর্ব, সত্যি দারুণ দেখতে হয়েছে। এবারে নিয়ে যাব উদয়পুর তথা রাঙ্গামাটির বিশেষ বিশেষ পুজো প্যান্ডেলগুলো ক্যামেরাবন্দি করার জন্য। সামনে একটি প্যান্ডেল দেখতে পাচ্ছেন, উদয়পুরের নবশক্তির সঙ্গে পুজো প্যান্ডেল দেখছেন। আজকে মহালয়ার দিনে প্যান্ডেলের কাজ চলছে, সামনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। উদয়পুরের নবশক্তি সংঘের দুর্গাপূজা প্যান্ডেল এবারে নির্মাণ করা হচ্ছে বাঁশ বেতের শিল্পের উপর। সেই থিমটা দেখতে পাচ্ছেন, কাজ চলছে দ্রুত গতিতে এবং আশা রাখা হচ্ছে খুব সুন্দরভাবেই পুজো প্যান্ডেলটি ওনারা তৈরি করছেন। সে দৃশ্য দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। আমাদের ত্রিপুরার উদয়পুর মানে লেকের শহর। প্রাচীন রাজন্য আমলে রাজারা এখানে প্রচুর লেক খনন করেছেন। সেই আরেকটি নামকরা বড়সড় লেক অমর সাগরের পাড়ের পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছে এবার প্রগতি সংঘ উদয়পুরের। সামনে সে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছেন। প্রতি বছরে খুব সুন্দর প্যান্ডেল তৈরি করেন ওনারা। এবারও একটি কাল্পনিক টেম্পল তৈরি করছেন, সামনেই সে দৃশ্য দেখতে পাচ্ছেন। টেম্পল নাকি ডেকোরেটর করছে মেন মিস্ত্রির নাম হলো সঞ্জু ডেকোরেটর। এখানে উদয়পুর লোকাল। উদয়পুরের আরও একটি বড় পুজো প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেলের দৃশ্য। এসি মিলান সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা সোনামুড়া চৌমুহনী উদয়পুর, ওনাদের প্যান্ডেলের দৃশ্য দেখছেন সামনে। 2025 দুর্গাপূজার প্যান্ডেল উদয়পুর এসি মিলানের। আজকে মহালয়ার দিনের দৃশ্য দেখছেন, হাতে আরো 4-5 দিন বাকি রয়েছে। তো উদয়পুর এসি মিলান সামাজিক সংস্থার ভিতরের দৃশ্য দেখছেন, কাজে ব্যস্ত রয়েছেন সবাই। থিমটা কি যদি বলেন, কিসের আদলে হচ্ছে প্যান্ডেল? থিমটা তো এখন হোমের আছে থিমটা। আচ্ছা, এমনি টেম্পলটা কিসের? কাল্পনিক মন্দির টেম্পল হবে না? এটা একটা বিল্ডিং টাইপের হবে, মানে রাজপ্রাসাদ বা বাইরে। আচ্ছা, রাজস্থানের। আপনার বাড়ি কোথা থেকে আসলেন? নবদ্বীপ, কলকাতা নবদ্বীপ থেকে। উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডের পাশে অরুণাচল সংঘের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাবো এবার আপনাদের। কি রয়েছে ওনাদের থিম শোনাবো। উদয়পুর অরুণাচল সংঘের পুজো কমিটির প্রেসিডেন্ট আমার পাশে রয়েছেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
এই বছর আমরা একটু ভিন্ন প্রকৃতির পুজোর আয়োজন করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আয়োজনটা হচ্ছে নারী নির্যাতনের জন্য নারীদেরকে প্রতিবাদী হতে হবে এবং নারী মুক্তি যেন হয়, সেই চেতনা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমরা একটু চেষ্টা করছি। এই জন্য শুধু সমাজের দিকে চেয়ে থাকলেই হবে না, নারীদেরকেও সচেতন হয়ে প্রতিবাদী হতে হবে। সেই প্রতিবাদ যেন নারী কণ্ঠে উচ্চারিত হয়, সেই বন্দোবস্তটা আমরা এখানে করে রেখেছি। আমাদের এই পুজোতে মূর্তির কারিগর কলকাতার রসরাজ পাল। আমাদের এই বছরের বাজেট আমরা 10 লক্ষ টাকার বাজেট। মা দুর্গার মহিমা আমাদের শেখায় যে শক্তি ও সাহস জুগিয়ে সকল প্রতিকূলতাকে জয়লাভ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। প্রিয় দর্শক, আমি এখন এসে পৌঁছেছি উদয়পুরের আরও একটি বড় বাজেটের পুজো প্যান্ডেল ইউথ ক্লাবের পাশে। গুমতি নদীর তীরে ইউথ ক্লাবের এই পুজো প্যান্ডেলের দৃশ্য দেখছেন এখন সামনে। চলুন কি থিম রয়েছে ওনাদের সব দেখাবো আজকে আপনাদের। ইউথ ক্লাব পূজা প্যান্ডেলের সামনে আছে, যে দৃশ্য দেখছেন একটা বড়সড় খুব সুন্দর পুজো প্যান্ডেল তৈরি করছেন 2025 উদয়পুরের ইউথ ক্লাব। তো চলুন ভিতরে নিয়ে দেখাই কি তৈরি করছেন ওনারা, কি থিম রয়েছে ওনাদের। ওয়েলকাম টু ইউথ ক্লাব। বলতে পারেন কিসের আদলে হবে? আলপনা এখানে ফর্ম, দড়ি, বিভিন্ন রকম ডিজাইন, ফুল টুল, আলপনা যে মেয়েরা আমাদের ছেলেদের যেরকম বিভিন্ন রকম ছবি আঁকে আলপনা, সেইটাকে তুলে ধরা হচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উদয়পুর শহর সেজে উঠেছে। এখন দেখছেন ত্রিপুরার তৃতীয় বৃহত্তম শহর উদয়পুরের দৃশ্য। ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চলুন এবার নিয়ে যাচ্ছি পরবর্তী দুর্গাপূজা প্যান্ডেলে। সামনে যে গেট লাগানো আছে দেখতে পাচ্ছেন সুব্রত ক্লাব। প্রতি বছরে একটা নতুন থিম নিয়ে সুব্রত ক্লাবের উদ্যোক্তারা আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। সামনে সুব্রত ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছেন উদয়পুর শিববাড়ি রোড। চলুন ভিতরে নিয়ে যাব, কি রয়েছে ওনাদের আয়োজন সব কিছু দেখাবো আজকে। সুব্রত ক্লাবের পুজো প্যান্ডেলের দৃশ্য দেখছেন। তো দর্শক, প্রতি বছরে উদয়পুরের সুব্রত ক্লাব একটু নতুনত্ব নিয়ে পুজো প্যান্ডেল বানান। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বছরে ওনাদের থিম রয়েছে শৈশবের দুর্গা মা। চলুন এবার উদয়পুরের সবচেয়ে প্রাচীন দুর্গা উৎসব যেখানে হয়ে থাকে মহাদেব বাড়িতে, শারদ বরণে মহাদেব বাড়ি উদয়পুর। উদয়পুরের ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা মানে একটি অন্যতম আকর্ষণ। তবে এবারের উদয়পুরের ব্যবসায়ী সমিতির দুর্গাপূজার প্যান্ডেলটি একটু স্থান পরিবর্তন হয়েছে। একটি গলিপথ দিয়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, আর সামনেই সে খুব সুন্দর পুজো প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন। উদয়পুর শহরের উপরে ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলের দৃশ্য দেখছেন। তো প্রতিবারেই উদয়পুরের এই ব্যবসায়ী সমিতি একটু খুব সুন্দর প্যান্ডেল করে থাকেন, এবারও তার প্রস্তুতি চলছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। কাজ চলছে খুব দ্রুত গতিতে। আমি এখন আছি উদয়পুরের শহরের একটি বড় বাজেটের পুজো প্যান্ডেলের সামনে, উদয়পুর ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা প্যান্ডেলের সামনে 2025-এর। দেখতে পাচ্ছেন প্যান্ডেল প্রায় প্রস্তুত হয়ে গেছে। তো এবার প্যান্ডেলটার জায়গা কিছুটা পরিবর্তন হয়েছে, প্লেসটার একটু ভিতরে করা হচ্ছে প্যান্ডেলটা। আমার পাশে রয়েছেন যিনি প্যান্ডেলের কাজে নিয়োজিত রয়েছেন। আপনার নামটা যদি বলেন। সন্ন্যাসী হালদার, কোথা থেকে আসলেন? নদিয়া। নদিয়া থেকে। কিসের থিম, কিসের আদলে হচ্ছে প্যান্ডেলটা? নৌকা, জাহাজের ওপর পূজা মণ্ডপ, বা জাহাজের উপর পূজা মণ্ডপ। মা দুর্গা আসছেন এবার না যাচ্ছেন নৌকা করে? আসছে। তো কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, প্যান্ডেল কেমন হবে? ভালোই হবে। ভালো। আগে আগে কোথায় হয়েছিল? আমাদের ত্রিপুরাতে এমন প্যান্ডেল হয়েছিল? না, হয়নি। এটা প্যান্ডেল এই পঞ্চমের আগের দিন, পঞ্চমী, চতুর্থী বা পঞ্চমীতে কমপ্লিট, তৃতীয় দিন রেডি, তৃতীয় দিন রেডি হয়ে যাবে।
যাচ্ছি জগন্নাথ দিঘির পাশ দিয়ে। আমার রাইট সাইডে রয়েছে জগন্নাথ দিঘি। উদয়পুর খুব সুন্দর একটি শহর। এবারের পুজো প্যান্ডেল থাকবে রবীন্দ্র সংঘ। জগন্নাথ দিঘির পারে উদয়পুর কেবিআই স্কুলের মাঠে রবীন্দ্র সংঘের পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছে আপনাদের। প্রতি বছরে খুব সুন্দর পুজো করে থাকেন। সামনেই সেই পুজো প্যান্ডেলের দৃশ্য দেখতে পাচ্ছেন। ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল রবীন্দ্র সংঘ, উদয়পুর কেবিআই মাঠে সেই পুজো প্যান্ডেলটা তৈরি করছেন এবার ওনারা। তো এদিকে সিঁড়ির ব্যবস্থা করেছেন, দর্শকরা দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে উপরে যাবেন। দর্শক, উদয়পুরের রবীন্দ্র সংঘ কেবিআই মাঠে যে পুজো প্যান্ডেল আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, যিনি প্যান্ডেল করছেন আমার সঙ্গে আছেন। তো থিমটা যদি বলেন কিসের আদলে হবে? হচ্ছে দুর্গা অঙ্গন, মানে দুর্গার মন্দির, বাসভবন, সেই আদলেই এটা তৈরি করা হচ্ছে দশভুজা রূপে। এখানে বিভিন্ন ধরনের থার্মোকলের মডেল, বিভিন্ন ফাইবারের মডেল, বেতের কাজ, ঝুড়ির কাজ, কুলোর কাজ, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আমরা নবদ্বীপ ধাম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সেই প্যান্ডেলটা ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে? তিনটা প্রথম।